বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ويغفر لكم والله ذو الفضل العظيم। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে এখানে কথা বলছেন। অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক যেমন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। এই জায়গায় পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ। দুটোর মধ্যে পার্থক্য আছে না? ওখানে সমস্ত মানুষ, আর এখানে শুধু মুমিন, খাস লোক, খাস যারা, তাদেরকে। হে মুমিনগণ, যদি তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন। ফুরকান মানে কি? কোরআন। কোরআনের একটি নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে দেয়। তার নাম কি? ফুরকান। তার নাম ফুরকান। কোরআনের একটি নাম ফুরকান। আল্লাহ তাআলা এই কিতাবের নাম অনেকগুলি রয়েছে, তার মধ্যে একটি নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা, হক বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে দেয়। তার নাম কি? তার নামই ফুরকান। তাহলে এই কোরআন থেকে কথা বললে হক আর বাতিল পার্থক্য আঙ্গুল দিয়ে দেখে দিবে কিনা? কোরআন দেখে দিবে কিনা? কোরআন দেখে দিবে না? কোরআনুল কারীমে সূরা আল বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের বিল বাতিলি ওয়াল হক, আল্লাহ তাআলা বলেন, হক এবং বাতিলকে তোমরা একত্রিত করো না। মজু সাহেব আয়াতটা বার করেন, সূরা বাকারার 42 নম্বর আয়াত। ওঠেন, দেরি করেন না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলতেছেন, হক আর বাতিলকে একত্রিত করো না। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় থাকবে। এটা না তো? কোথায়? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে বুঝে হক আর বাতিলকে তোমরা একত্রিত করো না। হক আর বাতিল কি একত্রিত? দুধের সঙ্গে পানি মিশে যায়, কিন্তু দুধের সঙ্গে তেল মিশালে মিশবে নাকি? মিশবে না। তাহলে হককে হকের জায়গায়, বাতিলকে বাতিলের জায়গায়। এই কথাটা সূরা বাকারায়
আল্লাহ তাআলা বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক আর বাতিলকে একত্রিত করো না জেনে বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, কি বলেছেন? বাল নাকযিফু বিল হাক্কি বিল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্য। আল্লাহকে সত্য না মিথ্যা? আমি সত্য, আমার কিতাব আমার কোরআন সত্য। কোরআন সত্য কিনা? রসুলের হাদিস রসুল সত্য, ইসলাম সত্য। আল্লাহ পাক বলেন আমি সত্য, কোরআন ইসলাম দ্বারা আঘাত হানি মিথ্যার উপর। দেখছেন কোন কথাটা কোরআনে নাই? আল্লাহ পাক বলেন আমি সত্য, কোরআন ইসলাম দ্বারা আঘাত হানি মিথ্যার উপর। কোরআন হাদিস ইসলাম আল্লাহ রসুল এই মিথ্যার ওপর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমি আল্লাহ নিজেই মিথ্যার ওপর আঘাত হানি। আঘাত আনার পরে কি হবে? ফলে ওহা মানে মিথ্যা, ফলে ওহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেই। আল্লাহ নিজে বলতেছেন আমি হক দ্বারা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেই। আমি আল্লাহ স্বয়ং নিজে যদি কোনো বাতিল শক্তিকে আমি ধরে ফেলি, আমি আল্লাহ ওই বাতিল শক্তির সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দে। আব্রাহা বাদশাকে আল্লাহ পাক ধরেছিলেন না ধরেন নাই? ইয়ামিনের বাদশা আব্রাহা কাবাঘর ভাঙ্গার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন। পাখির ঠোঁটে একটি কঙ্কর, দুই পায়ে দুটি কঙ্কর, মোট 3টা কঙ্কর। আব্রাহার বাদশার বিরাট হস্তি বাহিনী 60,000 হস্তি বাহিনীর উপর কঙ্করগুলি নিক্ষেপ করলো। আর মুহূর্তের মধ্যে আব্রাহার বাদশার সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। এই যে হক দ্বারা বাতিলের উপর আঘাত হানা হয়, আল্লাহ যখন যাকে ধরে বসেন, আব্রাহা একজন বাদশা ছিল, সেই বাদশাকে আল্লাহ ধরে বসলেন এবং নিশ্চিহ্ন করে দিলেন। সূরা ফিল পড়বেন, সূরা ফিল। খড়কুটায় পরিণত করে দিলাম। গরু ছাগল খাবার খেয়ে পরে আবার সেটা কি করে? জাবর কাটে না? এইরকম জাবর কাটা ভুসির মতন, খড়কুটার মতন আমি আল্লাহ আব্রাহা বাদশার অস্তিত্ব মুহূর্তের ভিতর শেষ করে দিলাম। প্লানকার আল্লাহ, প্লানকার। কুল ইন্নাল আমরা আমরুহু লিল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও, হয়ে যায়। এখানেই শেষ নয়, আব্রাহা বাদশাকে শেষ করে দিল, কাবাঘর অক্ষত অবস্থায় রেখে দিলেন। সে শক্তির নাম কে? আল্লাহ। নমরুদকে ধরলেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। নমরুদকে জুতা পিটা করে ন্যাংরা মশা দিয়ে বিদায় করে দিল। সে শক্তির নাম কি? আল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা? ঈমান বাড়বে কিনা? জ্ঞান বাড়বে কিনা? ফেরাউনকে আল্লাহ ধরল, দরিয়ার রাস্তা বন্ধ করে দিল।
ফিরাউনকে ধরে ওই জায়গায় আল্লাহ পাক শিক্ষা দিল। আজও ফিরাউনের ডেড বডিটা, লাশটা আজও শুটকি করে মিশরের কায়রো জাদু ঘরের ভিতর আল্লাহ পাক রেখে দিয়েছেন। রেখে দেওয়ার কারণ হলো দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ফিরাউন আসবে। আসবে না? আসবে না? যেই রাজা, বাদশাহ, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রীর ভেতর ফিরাউনের চরিত্র, ফিরাউনের স্বভাব, ফিরাউনের আচার আচরণ থাকবে, ওটাই হচ্ছে ফিরাউন। দেখা যায় পৃথিবীর জমিনে অনেক রাজা, বাদশার ফিরাউনের চরিত্র এখনো আছে। রসুলের স্বভাব, চরিত্র, আচার আচরণ, ব্যবহারের সঙ্গে যার মিল হবে সে রসুলের উম্মত। আর ফিরাউনের চরিত্রের সঙ্গে যার আচার আচরণ ব্যবহার মিলে যাবে সে ফিরাউনের উম্মত। শয়তানের আচার আচরণের সঙ্গে যার স্বভাব মিলে যাবে সে শয়তানের উম্মত। মাসাল টু মাসাল, কোরআনে মাসাল রয়েছে, এই মাসাল দিয়ে মাসাল মিলিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিরাউনের লাশ আজ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই জন্য যে দুনিয়ার লেটেস্ট মডেলের ফিরাউন যেগুলি আসবে, এই ফিরাউনের থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। जगा दे लगाने के लिए ये दुनिया नहीं है, इबारत की जगह है, तमाशा नहीं है। কবি বলেন দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। খেল তামাশা নাকি? বাতিলরা, শয়তানরা, মুনাফিকরা, বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা, কাফেররা খেল তামাশা করে নিয়েছে দুনিয়া। কোন মোমেন খেল তামাশা করছে নাকি? দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। দুনিয়াটা হচ্ছে ইবারত হাসিল করার জায়গা। দেখো আর শেখো, জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান নাও, আর দেখো নবী রাসূলদের মতে পথে চলো, আর বাতিলদেরকে তোমরা ঘৃণা করো। বাতিল সঙ্গে আর কোনো রকম তোমরা আপোষ করবে না, বাতিলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল নাকযিফু বিল হক। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ সত্য দিয়ে আলাল বাতিল, বাতিল মিথ্যা, বাল নাকযিফু বিল হক আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার ফলে, মিথ্যার উপর ফলে ওই মিথ্যাকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেই, এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্নিত হইয়া যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যারা বলিতেছ তাহার জন্য। যখন যাকে আল্লাহ ধরার ইচ্ছা করবেন তখন তাকে ধরে বসবেন, আর আল্লাহ ধরার থেকে কেউ রক্ষা রেহাই পাবে না। বললাম না, নমরুদকে ধরলো, ফেরাউনকে ধরলো, আব্রাহা বাদশাকে ধরলো, আবু জাহেল খানায় কাবার গিলাফ, খানায় কাবার, আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে বদরের যুদ্ধে যাওয়ার আগে, বদরের জিহাদে যাওয়ার আগে, বদরের যুদ্ধ কবে হয়েছে? রমজান মাস। কতই রমজান? 17ই রমজান। বদরের যুদ্ধে যাওয়ার আগে খানায় কাবার গিলাফ ধরে দোয়া করলো, আয় আল্লাহ, আমি বদরের যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে সাহায্য দান করো, তুমি
আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে পারি। নাউজুবিল্লাহ বললেন, আজও মুসলমানের সঙ্গে যুদ্ধ জিহাদ চলছে কিনা? মুসলমানের ওপর ঝাঁপিয়ে পড়তেছে কাফেররা, মুনাফিকরা। আজও সারা পৃথিবী, বাংলাদেশেও ফেসবুকে দেখিচ্ছি না আমরা অসংখ্য ঘটনা। এইটুকু বললেই যথেষ্ট, বেশি বললেই আবার দোষ। বললাম না, খালি ইশারা আর ইঙ্গিত। ভাসুরের নাম নেওয়া যাচ্ছে না, ভাসুরের নাম নেওয়া যাচ্ছে না, এইটুকু বললাম যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, কি বলতেছিলাম? বদরের যুদ্ধ। মাশাআল্লাহ, বদরের যুদ্ধ। আবু জাহেল দোয়া করল, আল্লাহ তাআলা আমি যেন আগামীকাল বদরের যুদ্ধে জিহাদে যেন আমি বিজয় লাভ করি, আমার বাহিনী যেন বিজয় লাভ করে। আয় আল্লাহ, তোমার কাবা ঘর ধরে আমি দোয়া করতেছি। আজও মুনাফিকরা কাবা ঘরে গিয়ে দোয়া করে। মুনাফিকও যায়, কিন্তু যায় কিনা, মুনাফিক যায় কিনা, ওখানে যায় দোয়া করে। এলা হচ্ছে আবু জেহেল মার্কা মুনাফিক মুসলমান। আবু জাহেল দোয়া করল। দোয়া কি আবু জাহেলেরটা কবুল হয়েছিল না রসুলেরটা? হকেরটা হবে না বাতিলেরটা দোয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের দোয়া কবুল করে নাই, বরং আবু জাহেলের পরাজয় হয়েছে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় আল্লাহ দান করেছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। না বাতিলকে সাহায্য করা ওয়াজিব হয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলেন মুমিনের কোনো ভয় নাই, আছে নাকি? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যুগে যুগেই আল্লাহ স্বয়ং নিজেই বাতিলের ওপর আঘাত হানছেন, আর বাতিলের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। একটি ঘটনা বলবো, জানাই আছে, খালি একটু স্মরণ করে দেওয়া। 2024 সালের 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে আল্লাহ বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন কিনা? আবার ভবিষ্যতে যদি এরকম আবার কোনো বাতিল যদি এরকম জুলুম করে দেশের প্রজা সাধারণের উপর, নাগরিকের উপর, দেশের মানুষের উপর, আল্লাহ আবার তখন ধরবেন কিনা? ধরবেন কিনা? তাহলে আল্লাহ অতীতেও ধরেছেন, বর্তমানেও ধরেছেন, ভবিষ্যতেও। কোরআন তাই বলে দিচ্ছে, কোরআন তাই বলে দিচ্ছে। দেখেন না, 41 সাল পর্যন্ত থাকবে, 16 বৎসরই আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। প্ল্যান প্রোগ্রাম কিন্তু ছাড়াই দেওয়ার জন্য নয়, যেভাবে প্ল্যান প্রোগ্রাম ছিল কোনোদিন গদি মসনস কোনোদিন ছাড়বে না, কিন্তু আল্লাহ পাক ধরলেন কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যাকে ধরি শক্তভাবে ধরি, আমার ধরার থেকে কখনোই তারা ছাড় পাবে না, রক্ষা পাবে না। ধরেছিলেন কে? আল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে ধরেছেন। আল্লাহ এই 16 বছর সময় দিয়েছিল, কিন্তু যখন দেখলো যে না, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখেন কিনা? দেখতেছেন কিনা? আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পান, বুঝতে পান, সবকিছু। আল্লাহ যখন দেখলো যে না, যেভাবে জুলুম বাড়াচ্ছে মাত্রা, এখন আমি আল্লাহ আর সময় দেব না, আমি ধরব। এখন ধরার জন্য আল্লাহ তাআলা দেশের মানুষের মুভমেন্ট সব পরিবর্তন করে দিলেন মুহূর্তের ভিতর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগে যুগেই আল্লাহ রাব্বুল আলামিন
একদিন না একদিন বাতিলকে ধরবেনি। বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলি, দেশগুলি আল্লাহ পাক নাস্তে নাবুদ করে দিয়েছেন, করেছেন কিনা? দুই একটা সরকারের কথা বলেন, বুশ একটা, বুশ আছে নাকি? আর আল্লাহ পাক বলেন বুশকে আমি তুষ তুষ করে দিয়েছি। আরো দুই একটা বলেন, বলেন না কে? হ্যাঁ, সাদ্দাম নাকি একটা? হ্যাঁ, তারপরে কি হলো বলেন না কে? তারা আপনারাও জানেন না, আমিও জানি না, আপনারাও জানেন। থাকি এখানে, ওটা ওটা থাক এখানে, থাক। জানেন না যেহেতু ওটা আর দরকার নেই, সময় নেই। এক কথায় কোরআন এবং সুন্নাহ ইতিহাস সাক্ষী দেয় বিশ্ববাসীর জন্য। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, থাকবে কিনা? আমার কলম্বাস ভাইয়ের সামনে বসা দরকার। আপনি আসেন ঠিকই, কিন্তু আগে এসে পিছে বসে না। আমি তো মনের দিক থেকে কষ্ট পাই। সামনে বসলে আমার জন্য খুব ভালো হয়। আপনি সহযোগিতা করবেন আমাকে। সম্মানিত উপস্থিতি, আলোচনা আপনাদের মাঝে ছিল 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর আলোচনা ছিল বলুন তো। মুমিনের ফার্স্ট ক্লাস মুমিনের, উত্তম মুমিনের কোরআনের দৃষ্টিতে তার 5টি গুণ। কয়টি গুণ? এই 5টি গুণের সূরা ইমরানের 133 নম্বর আয়াত, যেটা আলোচনা আমি বলেছি। আজকে আলোচনার বিষয় হলো, গত জুমায় একটু আলোচনা করেছিলাম যে মানুষকে ক্ষমা করা। কি করা? মনে আছে না? মনে আছে না? 3 নম্বর পয়েন্ট, মানুষকে ক্ষমা করা। মানুষকে ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করো। কি করো? মানুষকে ক্ষমা করো। গত জুমায় বলা হয়েছিল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন, তোমরা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিকে গোপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোষ ত্রুটিকেও গোপন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করা বলতে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা মানে মক্কা বিজয়। কষ্ট হচ্ছে? বলবো? মক্কা বিজয়। এই মক্কা বিজয়ের দিনে রাসূলের সঙ্গে 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম ছিল। মদিনা থেকে মক্কায় এসেছেন বিজয়, ইসলামের বিজয়। ইতিপূর্বে মক্কায় কোনোদিন বিজয় লাভ হয় নাই। হিজরত করে মদিনায় যাওয়ার পর রাসূল যখন রাষ্ট্রপ্রধান হয়ে আবার তিনি রাষ্ট্রে যারা প্রধান হয়, ক্ষমতায় যারা থাকে, তারা কি শক্তিশালী না দুর্বল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কা নগরীতে ছিলেন, কাবা শরীফের ভিতর থেকে একটা মূর্তিও সরাতে পারে নাই। পেরেছিলেন নাকি? ঘুমাচ্ছেন আপনারা? মূর্তি সরাতে পারেন নাই। এমনকি কাবার ভিতর রাসূলকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। প্রবেশ করতে দিয়েছিল? কাবার ভিতর প্রবেশ করতে দেওয়া হয় নাই। কি দুঃখ না, কষ্ট না? এমনকি দেশ থেকে বের করে দিল। বার করেন তো আয়াতটা, সূরা আনফালের 33। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكَرُ اللَّهُ وَاللَّهُ
খায়রুল মাকিরিন। সম্মানিত উপস্থিতি, যখন তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র সংগ্রাম শুরু করে দিল, কোথায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিল রাসূলকে লিয়ুসবিতুকা, তাকে বন্দী করা হোক, তাকে বন্দী করা হোক। শিয়াবে আবি তালেবের ভিতর রাসূলকে বন্দী করে রেখে দিল। ওলামায়ে কেরামকে যখন জেলখানার ভেতর বন্দী করা হয়, ওলামায়ে কেরাম হচ্ছে নায়েবে রাসূল। কি? ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমার রাসূলকে শিয়াবে আবি তালেবে ওই জায়গাটা আমি দেখে এসেছি। আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছেন, আমি স্বচক্ষে নিজে ওই জায়গাটা দেখে এসেছি। আল্লাহু আকবার। এই জায়গার ভেতর শিয়াবে আবি তালেবে 3টি বৎসর রাসূলকে জেলখানার ভেতর আটকিয়ে রেখে দেওয়া হয়েছিল। আমার রাসূলকে জেলখানার ভিতর আটকিয়ে রেখে দিয়ে খাবার দেয় নাই, পানি দেয় নাই। আমার রাসূলকে সবচাইতে বেশি কাফেররা শিয়াবে আবি তালেবের ভিতর কষ্ট বেশি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দারুন নাদওয়াতের বৈঠকে কাফের নেতৃবর্গ বসে গেল যে রাসূলকে কি করা হবে। সিদ্ধান্ত সবাই মিলে পরামর্শ তারা বসে শুরু করে দিল। কেউ বলতিছে রাসূলকে বন্দী করো, কেউ বলতিছে আও ইয়াকতুলুকা, রাসূলকে হত্যা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলতিছে আও ইখরিজুকা, মক্কা নগরী থেকে বের করে দাও। এই 3টার মধ্যে 2টা হয়ে গেল। এখানে মাওলানা বসে আছে। পার্ক মসজিদে কিন্তু অনেক মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইফতা, আমার যারা ওস্তাদ জামিল মাদ্রাসা, তেনারা পর্যন্ত এখানে এসে জুম্মা পড়ে। সুতরাং এটা মনে করবেন না যে আপনাদেরকে যা তা বলে বুঝে পার করা যাবে। কিন্তু ওলামায়ে কেরাম, এখানে একজন অনেক বড় আলেম, অনেক বড় বক্তা আমার সামনে এখানে বসে আছে। এখানে এমন একটা জায়গা, যাত্রারি কাম বাজে না, এখানে এসে জুমার ইমামতি, খুতবা দেওয়া, খতিব হওয়া। পড়াশোনা করতে হবে, আবল তাবল বুঝে দিয়ে গেলে হবে না। এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। সাত মাথা কয়েকটা মসজিদে ফাঁকি দেওয়া যায় না। গ্রামগঞ্জের কথা আলাদা, পাড়া মহল্লার কথা আলাদা। সম্মানিত উপস্থিতি, তাহলে 2টি সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। কয়টি? 2টি সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। একটি সিদ্ধান্ত হলো লিয়ুসবিতুকা, বন্দী করো, কারাগারে নিয়ে যাও। আর একটি আও ইয়াকতুলুকা, না হত্যা করো না। ওরাই বলতেছে হত্যা করো না। আর একটি বলল আও ইখরিজুকা, বের করে দাও। মক্কা থেকে বের করে দিয়েছেন কিনা? রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে কিনা? না, রাসূল নিজেই চলে গেছে। এদের অত্যাচার এত বৃদ্ধি হলো, এত বাড়িয়ে গেল, অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হলো রাসূলকে। রোলার দেখছেন তো, রাস্তায় যখন খোয়া দিয়ে ডাবে দেয়, পিস দিয়ে, এটাকে বলা হয় রোলার। এই রোলার রাসূলের ওপর চাপিয়ে দিল, চালানো শুরু করে দিল। এবং রাসূলকে আর মক্কায় থাকতে দিবে না। হিজরত আল্লাহ তাআলার নির্দেশ যখন দেখলো তুন্দে উঠেছে, সব কাফের রাসূলকে এখন মারবে, হত্যা করবে। আল্লাহ তাআলার নির্দেশ এসে গেল যে এখন রাসূলকে মদিনায় নিয়ে চলে যাও। জিবরাইল, তুমি জানিয়ে দাও আমার বন্ধুকে, মদিনায় নিয়ে চলে যাও। আর মক্কায় থাকা সম্ভব নয় রাসূলের। দেশ ত্যাগ করলেন রাসূল। সম্মানিত উপস্থিতি,
তাহলে কাফেরদের সিদ্ধান্ত যেগুলো ছিল বন্দি করা আলেমদেরকে, নায়েবে রসুলদেরকে বন্দি করা, রসুলকে বন্দি করা, আর কাফেরদের সিদ্ধান্ত ছিল সেই সময় দারুন নদওয়াতের বৈঠকে আও ইয়াকতুলুকা, হত্যা করো। আজকে যারা নায়েবে রসুলদেরকে হত্যা করে, হত্যা করা নায়েবে রসুলদেরকে, এটা কাদের কাজ? কাফেরদের কাজ। কাদের কাজ? কাফেরদের কাজ। দেশ থেকে বের করে দেওয়া রসুলদেরকে, নবীদেরকে, নায়েবে রসুলদেরকে বের করে দেওয়া, এটাও কাদের কাজ? এটাও কাফেরদের কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করা যাবে না। ফতে মক্কা বিজয়, মক্কা দখল করার জন্য আল্লাহ রসুল 10,000 সাহাবী কিরামদেরকে নিয়ে মক্কা ঘেরাও করলেন। আমাদের দেশে ঘেরাও কর্মসূচি হয় কিনা? সাহাবায়ে কিরাম রাসূল মক্কা ঘিরে ফেললেন, মক্কা ঘিরে ফেললেন। রাষ্ট্র ক্ষমতা, সে আয়াত আছে কোরআনে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈল। রাসূল আল্লাহর কাছে নিজে হাত তুলা নয়, সর্বসময় দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। কি দাও? আর মুনাফিকরা কয় যে রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? রাসূল বললেন, কোরআন সূরা বানী ইসরাঈল, আয় আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। রাষ্ট্র ক্ষমতা, আয় আল্লাহ আপনি আমাকে দেন রাষ্ট্র ক্ষমতা। যদি আমি রাসূল হাতে যদি পেয়ে যাই তাহলে কি হবে? রাষ্ট্র ক্ষমতা আমি হাতে পেয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষ খুন বন্ধ হয়ে যাবে। ক্ষমতা না নিলে কি এগুলি বন্ধ করা যায়? এটা পাগলও জানে যে ক্ষমতায় না আসলে এগুলি বন্ধ করা। আহারে, পাগলকে বুঝানো যায়, কিন্তু যারা পাগল নয় তাদেরকে কি বুঝানো যায়? রাসূল বললেন, রাষ্ট্র ক্ষমতা আমার হাতে আল্লাহ আপনি না দেওয়া পর্যন্ত, রাষ্ট্র ক্ষমতা আমি হাতে না পাওয়া পর্যন্ত আমি রাসূল হতে পারি, কিন্তু চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। ভাই কি কষ্ট হচ্ছে? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, রাষ্ট্র ক্ষমতা যদি আমার হাতে এসে যায় তাহলে চুরি বন্ধ আমি করতে পারবো। কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমি একদিনই বলছি, আমি যে কথা বলবো আমার মুখ থেকে বের হবে কোরআন। কোরআন ছাড়া কোনো কথা আমি বলবো না। এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে, চোর পুরুষ হোক আর নারী হোক। খালি কি পুরুষ চোরই আছে? এই গত কয়েকদিন আগে বগুড়ায় এক মহিলা মোহাম্মদ হাসপাতালের সামনে ধরা পড়ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাতটা কেটে দাও। আর আমাদের দেশে জনগণের টাকা দিয়ে চোরগুলিকে জেলখানার মধ্যে খাবার দেওয়া হয়, লালিত পালিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের ইনকাম ট্যাক্স, জনগণের টাকা দিয়ে জেলখানায় চোরগুলিকে পালা হয়, ডাকাতগুলিকে পালা হয়। পালা হচ্ছে কিনা? তবে ইসলাম বলেছে, অনেকে আবার চিন্তা যে চুরি করলেই ইভেন হাত কেটে দিবে না। ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান নাই, যারা জাহেল, তারাই এগুলি বলে। ইসলাম সম্পর্কে আবার উল্টো ব্যাখ্যা দেয়, দেয় কিনা? আমাদের দেশে বড় বড় মুফাসসির আছে, যারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তারাই কিন্তু এই ফতোয়াগুলি দেয়। ভাই বুঝতে পারছে? ফান্ডামেন্টালিস্ট।
ইসলামের মৌলিক 5টি শিক্ষা রয়েছে। এমনি 1 ঘন্টা বক্তব্য, আমি তো এখনো 3 নম্বরই শেষ করতে পারবো না, আরো 4-5 থাকে যাবি। কত কথা বলা লাগে 1 ঘন্টা এমনি। সবাই তো চায় যে এত আগে যাওয়া লাগবে কে, হ্যাঁ এত আগে যাওয়া লাগবে কে, কেন এত আগে? এই যে কথা একটার থেকে কতগুলি কথা, কত দূর থেকে এখানে লোক আসছে জানেন। কাছের লোক কয় না মক্কার লোক হজ পায় না, কিন্তু আমার কোরআনের শ্রোতা অনেক দূর থেকে এখানে এসেছে, অনেক দূর থেকে কোরআন শোনার জন্য। কি বলতেছিলাম? না না, হাত কাটা। হ্যাঁ, ইসলাম 5টি জিনিসের মৌলিক সমস্যার সমাধান ইসলাম আগে দিবে। ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্রপ্রধান, দেশের প্রাইম মিনিস্টার 5টি জিনিসের আগে সমস্যা সমাধান করে দিবে। এই 5টি মানুষের মৌলিক সমস্যা। খাওয়া, চোরক যদি খাবার দেওয়া হয় বসে থেকে, চোর আর চুরি করবে নাকি? খাওয়া, পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, 5টি জিনিস জরুরি না? ইসলাম বলছে 5টি জিনিস সমস্যা যখন মানুষের সমাধান করে দেওয়া হবে, তখন যদি কোনো মানুষ চুরি করে, এটা পেটের দায়ে নয়, এটা অভাবে নয়, এটা স্বভাব। এখন আর তাকে খাতির করা যাবে না, আস্তে করে ধরে নিয়ে এসে সূরা মায়েদারে আয়াত তেলাওয়াত করবে বড় মসজিদের ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব হুজুর, অথবা জেলা প্রশাসক মসজিদের ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, দাও এবার হাত কেটে। এবার কি করে দাও? রাসূলের হাদিস, আল্লাহ রাসূল নিজে বললেন, আমি রাসূল আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, তাহলে আমি রাসূল আমার মেয়ে বলে আমি খাতির করব না। আমি রাসূল নিজে আমার মেয়ে ফাতেমার হাতটা আমি রাসূল নিজে কেটে দিব। বাংলাদেশে যদি আমার একটা কিউরিসিটি, 54 বৎসর দেশ স্বাধীন হয়েছে না? এই 54 বৎসরের ভিতর কোনোদিন কোনো প্রাইম মিনিস্টার, কোনো রাষ্ট্রপ্রধান, দেশের কোনো সরকার, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী কোনোদিন বলল না যে আমার ছেলে হোক, সন্তান হোক, আমার দলের লোক হোক, যদি চুরি করে আমরা তার হাত কেটে দেব? বলছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি রাসূল 1 মুহূর্ত দেরি করব না, আমি নিজে হাতটা কেটে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছে, হযরত ওমর নিজে বেত্রাঘাত করলো। শরীয়তের বিধান হলো 80টা বেত্রাঘাত মদ পানের, 60টা বেত্রাঘাত। হযরত ওমর নিজের ছেলেকে বেত্রাঘাত করতেছেন। 60টা বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এর নাম ইসলামী আইন, এর নাম। কোরআনুল কারীমে বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জিনা করে, পরকীয়, কি পরকীয় যদি করে, তার আইন আছে কিনা? সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিনহুমা মিয়াতা জালদা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আর অবিবাহিত ছেলে আর মেয়ে যদি ব্যভিচার করে, জিনা করে, 100 টাকার বেত্রাঘাত করো। কি করো? আর বিবাহিত পুরুষ যদি হয়, বিবাহিত নারী যদি হয়, পুরুষ যদি হয় বিবাহিত, তাহলে তার গলা কোমর পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। এটা কোন আইন? কার আইন? আল্লাহর আইন, কোরআনের আইন। আর যদি মহিলা হয়, তাহলে বুক পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়ে তাকে সঙ্গে সার করো পাথর মেরে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মহিলা জিনা করেছে শয়তানের ওয়াসওয়াসায়। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় জিনা করেছি। হুজুর সঙ্গে সঙ্গে চেহারা মোবারক ডান দিকে ফিরে নিলেন। মহিলা যখন আবার রাসূলের ডান দিকে যখন গিয়েছে, আল্লাহ রাসূল বাম দিকে চেহারা মোবারক ফিরে নিলেন। মহিলা ক্রন্দন করে কান্নাকাটি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করেছি, ব্যভিচার করেছি, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করেন, আর দেরি করেন না। দুনিয়ার শাস্তি সহজ, আমি দুনিয়ার শাস্তি আমি মেনে নিব, কিন্তু আখেরাতে জাহান্নামের যে শাস্তি, এই শাস্তি আমি মহিলা সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, মহিলা তুমি কি জিনা করতে গর্ভবতী? তুমি কি গর্ভবতী? তোমার পেটে কি বাচ্চা রয়েছে নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করতে আমি গর্ভবতী, আমার পেটে সন্তান রয়েছে। হুজুর বললেন, যাও, তোমার কেস আমি ফাইলে নিব না, তুমি চলে যাও, তোমার বিচার এখন হবে না। কেন হবে না? তুমি অপরাধী, তোমার পেটে যে সন্তান রয়েছে ওই সন্তান অপরাধী নয়, ও সন্তান হচ্ছে নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইসলাম, এর নাম পাগল ছাগলগুলি ইসলাম সম্পর্কে উল্টা পাল্টা বুঝায়, উল্টা পাল্টা। মহিলা বিভৎস মন নিয়ে চলে গেল। সন্তান প্রসব করেছে, ডেলিভারি হয়েছে। ওই সন্তানটিকে আবার নিয়ে রাসূলের খেদমতে সে হাজির। হুজুর বললেন, এখনো তোমার ওপর শরীয়তের আইন এখনো জারি করা যাবে না, চালু করা যাবে না। আল্লাহু আকবার। ইসলাম কারে বলে? ইসলাম কারে বলে? মুসলমান। দেখেন রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বললেন, মহিলা, এই সন্তান তোমার স্তন পান করবে, দুধ পান করবে, হক রয়েছে, এখনো শরীয়তের আইন তোমার উপর প্রয়োগ করা যাবে না, তুমি চলে যাও। মহিলাটি আবার চলে গেল। 1 বৎসর পর এই সন্তান হাঁটতে পারে, খাইতে পারে। সন্তান যখন, আল্লাহর হাবিব বললেন যে এখনো তোমার উপর শরীয়তের আইন জারি করা যাবে না। মহিলাটি ক্রন্দন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হচ্ছে, আমি যদি এখন মারা যাই, আমি তো জিনা করেছি, আরে জিনা করার কারণে আমাকে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলতে হইবে, সারাটা জীবন জাহান্নামের ভেতর থাকতে হইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আপনি আমার উপর শরীয়তের কোরআন সুন্নাহর আইন আমার উপর চালু করে দেন, প্রয়োগ করেন। শরীয়তের যে বিচার রয়েছে আমি সে বিচার নেওয়ার জন্য এসেছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, গর্ত খনন করো। কষ্ট হচ্ছে নাকি? গর্ত খনন করো, আর এই মহিলাটিকে গর্তের ভেতর গলা পর্যন্ত মাটি দিয়ে গেড়ে দাও। মাটি দিয়ে গেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, এখন তোমরা মহিলাটিকে কোরআনের আইন, কোরআনের আয়াত রয়েছে, আইন রয়েছে, শরীয়তের বিধান, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছে। এমনি মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের গায়ে ওই রক্তগুলি ছিটে এসেছে। খালিদ বিন ওয়ালিদ ভর্ৎসনা করতেছে যে পাপী মহিলার শরীরের রক্ত আমি খালিদ বিন ওয়ালিদের গায়ে ছিটকে এসেছে। এই ভর্ৎসনা যখন করতেছে, আল্লাহর হাবিব ওখানে স্টিল। আল্লাহর হাবিব ওই স্পটে রয়েছে। স্বয়ং রাসূল নিজে বিচার ফয়সালা করতেছেন। রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ, যেই মহিলাকে তুমি ভর্ৎসনা দিতেছো, আমি রাসূল নিজে বলতেছি, পৃথিবী থেকে যদি জান্নাতি কোন মহিলাকে যদি দেখতে চাও, আমি রাসূল নিজে বলতেছি, এই মহিলাটি জান্নাতি, 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 বেশক আল্লাহর জান্নাতি।
যেহেতু শরীয়তের আইন তিনি নিলেন, গুনাহমুক্ত হয়ে গেলেন। এইরকম একটি যদি সমাজ কায়েম হয়ে যায়, জেনা থাকবে? প্রতিদিন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জেনা বাংলাদেশে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, জেনার গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কি বিবাহিত কি অবিবাহিত, বাড়ি ঘর, হোটেল, বোর্ডিং লাইসেন্স পর্যন্ত করা আছে, লাইসেন্স করা আছে বোর্ডিং গুলি। সেখানে পুলিশ যায়, কোনো ডিস্টার্ব দেবে না, পুলিশের হয়রানির থেকে নিরাপত্তা। জিনা দিয়ে বাংলাদেশ ভরে গেছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ক্ষমা কাদের জন্য হবে? মক্কা বিজয় রাসূল করলেন, আর হুজুরের হাতে একখানা ছিল ছড়ি। কি ছিল? একখানা ছড়ি ছিল। মক্কায় প্রবেশ করতেছেন, আর সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি কাফেররা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা মিলিয়ে দেখেন, যারা অন্যায় করে তারা যখন তাদের ক্ষমতা থাকে না তখন তারা লুকায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন মদিনায় মক্কা শরীফে যখন এসেছে, যেই কাফেরগুলি রাসূলকে মক্কা শরীফের ভেতর প্রবেশ করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ওই কাফেরগুলি রাসূল, ওরা জানে না যে মক্কা বিজয় হবে, রাসূলের হাতে আসবে মক্কা। ওরা জানে না যে মক্কা বিজয় হবে, রাসূলের হাতে আসবে একদিন না একদিন। এই চিন্তা ওরা কখনো করে নাই, ওরা এই চিন্তা ওদের মাথায় ছিল না। কিন্তু রাসূল মদিনায় রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান মানে কি বলেন তো? হ্যাঁ, আয় আল্লাহ, মনে হয় জানেন ঠিকই কিন্তু গোপন করে রাখতেছেন, বলতেছেন। রাষ্ট্রপতি, রাষ্ট্র পরিচালনা যিনি করেন, দেশের সরকার, দেশের সরকার। আল্লাহ আল্লাহ, আপনারা মনে হয় ইচ্ছা করে এটা করতেছেন। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রপ্রধান হয়ে মক্কায় তিনি গেলেন 10,000 সাহাবী রাসূলের সাথে। কাফের বেঈমানগুলি যারা রাসূলকে মক্কায় প্রবেশ করতে দেয় নাই, যারা রাসূলকে কলেমার দাওয়াত দিতে দেয় নাই, বাড়ি থেকে বের হতে দেয় নাই, সার্বক্ষণিক সিসি ক্যামেরা লাগান। কি ক্যামেরা? সার্বক্ষণিক সিসি ক্যামেরা লাগান। রাসূল কখন বাড়ি থেকে বের হয় আর কার কাছে যায়, কাকে দাওয়াত দেয়, কলেমার, ইমানের, ইসলামের, কোরআনের, রাসূলকে বের হতে দেয় না, দাওয়াত দিতে দেয় না। চিন্তা করছেন? মিলে নেন এই স্বভাবগুলি কাদের ছিল, মিলে নেন এই স্বভাবগুলি কাদের ছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন, একজন বুড়ি, মাথায় টোপলা, কাঁধে টোপলা, উটি কি পরি মরি কি বাসি, ছটফট করতেছে। লোকজন বলতেছে, বুড়িমা কেন দৌড়াদৌড়ি করেন? বলে আরবের আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, এই ভয়তে দৌড়াচ্ছি। তার সামনে যদি পড়ে যায় তিনি আমাদেরকে বাঁচাবেন না। যারা এক সময় আলেম ওলামা মুসলমানদেরকে যারা মারতো ধরতো, তাদেরও মনের ভেতর ভয়, তাদেরও মনের ভেতর ভয়। ওদের যেমন ভয় এদেরও তেমন ভয়। মিলে গেছে নাকি? সম্মানিত উপস্থিতি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মহৎ গুণ। আল্লাহ রাসূল কি বললেন? বুড়িমার কাছে গেলেন, কি মহৎ দেখেন, আজও নায়েবে রাসূলদের এই স্বভাব। বুড়িমার কাছে গিয়ে বললেন, বুড়িমা আপনি বোঝাগুলি বহন করা বড় কষ্ট হচ্ছে, আমাকে বোঝাগুলি দেন। আজকে 5 মিনিট বেশি হলে কষ্ট হবে কারো? হাত তুলে দেখেন তো কার কষ্ট। আমি কিন্তু এই যে আমার মাহফিল শুরু হয়ে গেছে আপনাদের দোয়ায়, এই যে এখন মাহফিল শুরু করব, মসজিদে তো ঠিক মতো আসতে পারবো না, তার জন্য কি কষ্ট হবে নাকি? ওইদিকে দিনের কাজ করতে দেন। মাহফিল আমার শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বক্তা মানুষ তো এরকম ভাবে ঘুম ভাঙানোর জন্য মাঝে মধ্যে উল্টা দিকে চালায়। কোন দিকে? উল্টা দিকে চালান লাগে মাঝে মধ্যে। যাই হোক, ওই জিনিসটা আমার ভেতরে হঠাৎ করে এসে যায়। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি মাকে বলতেছেন, মা আপনার বড় কষ্ট হয়, আমার কাছে এই বোঝাগুলি দেন। বুড়ি কিন্তু চেনে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝাগুলি দিলেন, বোঝাগুলি নিলেন। বুড়িমা সামনে হাঁটে আর বিশ্ব নবী পিছনে পিছনে হাঁটে। বুড়িমা প্রত্যন্ত অঞ্চল নিরাপত্তা এলাকায় গিয়ে বলছে, বাবা এই বোঝাগুলি এই জায়গায় রেখে দাও। বোঝাগুলি রেখে দিয়েছে। বুড়ি শাড়ির আঁচল থেকে কিছু রিয়াল, কিছু মুদ্রা বার করতেছে রসুলকে দেওয়ার জন্য। বিশ্বনবী বলতেছেন, বুড়িমা টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না। বুড়ির চোখ ফিকরে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এই সমাজে মানুষ তো মানুষের উপকার করে না, টাকা দিয়ে উপকার পাওয়া যায় না। বাবা তুমি কে? তোমার এত মহৎ গুণ, তুমি কি তোমার একটু পরিচয় দিবে নাকি বাবা? আল্লাহর হাবিব বললেন, বুড়িমা যার ভয়তে বোঝাগুলি কাঁধে করে মাথায় করে নিয়ে বাড়ি ঘর ছেড়ে এত প্রত্যন্ত অঞ্চল নিরাপত্তা এলাকায় এসেছেন, যার জন্য আমি সেই আরবের আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বুড়িমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, বাবা তোমার সম্পর্কে আমাকে অনেক উল্টা পাল্টা বুঝাইছে, কিন্তু বাবা তুমি এত মহৎ, এত সুন্দর তোমার চরিত্র, এত সুন্দর তোমার ব্যবহার আমি আগে জানি নাই। বাবা তুমি আমাকে কলেমা পড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, বুড়িমা তাহলে আপনি কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হেরেমের ভেতর প্রবেশ করলেন, লাঠি একখান নিয়ে মূর্তিগুলির মাথায় আঘাত হানলেন আর বললেন, সূরা বানী ইসরাইল, কুল জাআল হক, হক এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল বিতাড়িত। কুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হাবিব লাঠি দিয়ে মূর্তিগুলির উপর আঘাত করলো। ম্যানহলের ভেতর মূর্তিগুলি, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই মূর্তিগুলিকে ম্যানহলের ভেতর তোমরা ফেলে দিয়ে আসো, ড্রেনে নিক্ষেপ করো। মূর্তিগুলি চূর্ণ বিচ্ছিন্ন করে ম্যানহলের ভেতর, ড্রেনের ভেতর নিক্ষেপ করা হলো। আর খানায় কাবা পানি দিয়ে ধুয়ে পবিত্র করে নেওয়া হলো। রসুল নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব বললেন, ও মক্কার কুরাইশবাসীরা, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? বিগত দিনে তোমরা আমাকে বড় কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, নিষ্পেষণ করেছো। খানায় কাবায় আমাকে নামাজ পড়তে দাও নাই, তোমরা প্রবেশ করতে দাও নাই। তারপরও যে ক্ষমার বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, মানুষকে ক্ষমা করা, এই ক্ষমার ওপরেই এতগুলি কথা এসে গেল। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ক্ষমতায় আসার পর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যেমন ব্যবহার করেছিল, আমরাও সেই ব্যবহার আপনার কাছে আশা করি। আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদের সঙ্গে ভালো আচরণ করব, আমি ভালো ব্যবহার করব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু 11 জন মানুষকে আমি আল্লাহর নির্দেশে ক্ষমা করব না। সবাই ক্ষমা পাবে, কিন্তু 11 জন ক্ষমা পাবে না। এই 11 জন সবচাইতে
বেশি কষ্ট দিয়েছে রসুলকে এবং ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। এই 11 জনের ভেতর ছিল, 16 জনের ভেতর ছিল 11 জনই পুরুষ, 11 জন পুরুষ, 11 জন পুরুষ ছিল, আর 5 জন মাত্র নারী ছিল। এই 5 জন নারী আর 11 জন পুরুষ, এই 16 জনের কোনো ক্ষমা নাই, এরা সাধারণ ক্ষমার ভেতর নয়। আল্লাহ রসুল বললেন এদের সাধারণ ক্ষমা নাই। ক্ষমা বলতে একেবারে ইসলামের চরম শত্রু, তা কি ক্ষমা করার নির্দেশ দিছে নাকি? উল্টাটা বুঝেন না। আবার রসুল বললেন সাহাবীরা, এই 16 জন নারী আর পুরুষকে তোমরা যেখানেই পাবে ওই জায়গায় তাদেরকে হত্যা করে দিবে। কি করে দিবে? হত্যা করে দিবে। যেহেতু এরা সবচাইতে ইসলামের বড় শত্রু ছিল, দুশ্মন ছিল। আমি রসুল আমার দুশ্মন ছিল, খানায় কাবার দুশ্মন ছিল, খানায় কাবাকে এরা বন্ধ করে রেখে দিয়েছিল। আজকে এদেরকে যখন পাওয়া গেছে, এই 16 জনকে সাধারণ ক্ষমার বাহিরে, এদেরকে যেখানে পাবা সেখানে এদেরকে কতল করবা, হত্যা করবা। কার নির্দেশ? আল্লাহ রসুলের নির্দেশ। আর রসুল কি নিজের ইচ্ছা মতো নির্দেশ? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রসুল নফসের খায়েশে, প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন চাহি আমার রসুল কোনো কথা বলেন না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না করি ততক্ষণ পর্যন্ত আমার রসুল কোনো কথা বলেন না।